চায়ের চুমুকে এমন শান্তি যদি প্রতিদিন সকালে পাওয়া যেত তাহলে আমার দিনটাই স্পেশাল হয়ে যেত। দেখি সবাই কোথায়। আরে মা, সরো সরো। আরে বান্টি, সরি মা, আমার একটু তাড়াহুড়ো আছে। হ্যাঁ, আরে তোমরা দুজনে তো তাড়াহুড়োয় আছো কেন? ওকে মা, আমি এখনই যাই। চিকু, তুমি এখন কোথায় যাচ্ছ? মা, আমি আসলে ভিকির বাড়িতে যাচ্ছি কম্বাইন স্টাডির জন্য। ও, কম্বাইন স্টাডিজ? এমনিতে তুমি তো ঘরে বই নিয়েই বসো না, আর আজকে তুমি কিনা কম্বাইন স্টাডি করবে? হ্যাঁ মা। আর বান্টি তুমি? মা আমি আমি আসলে আমিও চিকু ভাইয়ার সাথে ভিকি ভাইয়ার বাড়িতে যাচ্ছি। না, আমি ভাবলাম মানে আমিও ওদের সাথে একটু পড়াশোনা করে নেব, আর যদি কিছুতে ডাউট হয় তাহলে সেটাও ক্লিয়ার হবে। তুমি আর চিকু তো একসাথে খেলাও করো না, আর আজকে তোমরা একসাথে পড়ালেখা করবে? তোমার ডাউট ক্লিয়ার হোক বা না হোক, আমার কিন্তু তোমাদের দুজনের উপর খুবই ডাউট হচ্ছে। এমন কিছুই নয় মা, আমরা দুজন সত্যি সত্যি পড়তে যাচ্ছি মা, বিশ্বাস করো। ঠিক আছে, যাও। ওকে মা, বাই মা। হ্যালো হ্যালো আন্টি, আমি ভিকি বলছি। চিকু বাড়িতে আছে আন্টি? আরে ভিকি, চিকু তো এইমাত্র তোমার বাড়ির দিকেই যাচ্ছে। ও বলছিল আজকে তোমরা নাকি সবাই কম্বাইন স্টাডি করবে। কম্বাইন স্টাডিজ? কিন্তু আন্টি, আমাদের তো এমন কোনো প্ল্যানই হয়নি। হ্যাঁ, কি বললে ভিকি? তোমরা আজকে একসাথে পড়তে বসবে না? না আন্টি। ওকে, ওরা যে আমাকে মিথ্যা বলেছে আমার আগেই বুঝে যাওয়া উচিত ছিল। একে তো স্টাডিজ, তার উপর আবার কম্বাইন স্টাডিজ, আর তার উপরে চিকু বান্টি একসাথে দুজন গেছে। এখন যদি আমি ওদের দুজনকে হাতে নাতে না ধরি তাহলে আমার নামও মেঘা না। এই অটো, দাঁড়ান দাঁড়ান, এদিকে আসুন। হ্যাঁ, এদিকে। জলদি ওই বাচ্চাদেরকে ফলো করুন, যান। বাচ্চা সুফলা হচ্ছে আমার নাম, অটো চালানোই হচ্ছে আমার কাম, চলুন। হ্যালো রাজীব, আমার কথা শোনো। তোমার দুই আদরের ছেলে পড়তে যাওয়ার বাহানা করে অন্য কোথাও চলে যাচ্ছে। ওরা আমাকে মিথ্যা বলেছে। তোমাকে জলদি বাড়িতে আসতে হবে, আর আমার বাচ্চাদেরকে খুঁজে বের করতে হবে। মেঘা, আমার এখন অফিসে অনেক কাজ জমে আছে। এখনকার মতো বাচ্চাদেরকে তুমি সামলে নাও, আমি তোমার সাথে পরে কথা বলছি, ওকে? ওহো, ওর তো বাচ্চাদের নিয়ে কোনো চিন্তা নেই। বাচ্চারা যখন নাম উজ্জ্বল করবে তখন ওরা বাবার বাচ্চা, আর যখন নাকটা কেটে দেবে তখন ওরা হয়ে যাবে মায়ের বাচ্চা। আজকালকার বাচ্চারা অনেক বেশি বুদ্ধিমান হয়, একমাত্র নিষ্পাপ বাচ্চা হচ্ছে এই বাচ্চা সুফলা। বাচ্চা সুফলা, তুমি আমার কথার ভেতরে না, একটু রাস্তার দিকে নজর দাও। চিকু, আমি মোবাইলে লোকেশন সেট করে দিচ্ছি। আমরা যদি ম্যাপ দেখে যেতে থাকি তাহলে জলদি পৌঁছে যাব। আমার কোনো ম্যাপ ট্যাপের প্রয়োজন নেই বান্টি, আমি একটা শর্টকাট রাস্তা চিনি, আমি ওদিক দিয়েই যাব। হ্যাঁ, আরে জলদি জলদি চালাও না বাচ্চা সুফলা। এমন গতিতে চালাবো আপনি কোথা থেকে কোথায় চলে যাবেন শুধু দেখতে থাকুন। আরে এত বেশি গতিতে না, ওরা দুজন যদি আমাকে দেখে নেয় তাহলে প্রবলেম হয়ে যাবে। কি বলছেন ম্যাডাম? আপনিও কখনো বলছেন গতি বাড়াও, কখনো বলছেন গতি কমাও। আরে আমি বলতে চাইছি ওদের থেকে কিছুটা দূরত্ব রেখে গাড়ি চালাও। আচ্ছা, তাহলে এবার আমি বুঝতে পেরেছি ম্যাডাম, আপনি যেটা করতে চাচ্ছেন সেটা হলো সোশ্যাল ডিস্টেন্সিং। ম্যাপ এইদিকে রাস্তা দেখিয়ে দিচ্ছে। তোমার এই ম্যাপের চক্করে আমাদের আবার নকশা না বদলে যায়। ওফো, বাচ্চা সুফলা, একটু দেখে গাড়ি চালাও। কি বলছেন ম্যাডাম? আপনিও না? এখন বাচ্চাদের ফলো করতে হলে বাচ্চাদের রাস্তাতেই যেতে হবে, তাই না? ওফো, ঠিক আছে, তুমি যেভাবে চালাতে চাইছো সেভাবেই চালাও। এখন এই টায়ার পাংচার হয়ে গেল কেন? এসব কিছু তোমার কারণেই হয়েছে।
মাথা মোটা বান্টি, এখন শুধু টায়ার পাঞ্চার হয়েছে, কিন্তু এখন যদি আমাদের প্ল্যানের হাওয়া বেরিয়ে যায় তোমাকে ছাড়বো না, বুঝলে? এটা ঝগড়া করার সময় নয়, সামনে এগিয়ে যাওয়ার সময় চিকু চানাচুর। এখন আমাদেরকে জলদি একটা আইডিয়া ভাবতে হবে। আগে এই টায়ার পাংচার করিয়েছো, আর এখন কি না পাংচুয়ালিটির কথা বলছো? সাইকেলটা সাইডে রাখো আর জলদি এই বাসে উঠে পড়ো। হয়েছে হয়েছে, থামুন, এখানেই রেখে দিন। ও নো, মা তো এখানে। এখন তাহলে কি বিষয়টা করবো? এখন আমাদের হাত থেকে বেরিয়ে গেছে ভাইয়া। এখনই আমাদেরকে বাস থেকে নেমে যেতে হবে। কিন্তু বাস চলতে শুরু করেছে আর মাও আমাদের দিকে চলতে শুরু করেছে। দাঁড়াও, আমি কিছু একটা করে দেখছি। আইডিয়া! ইঁদুর ইঁদুর ইঁদুর! বাসে ইঁদুর, বাসে একটা ইঁদুর। আপনারা আমার সামনে থেকে একটু সরে যান। আমি এখন এদেরকে কিভাবে বোঝাবো এখানে কোনো ইঁদুর নেই? এই সব আমার ইঁদুরগুলোর দুষ্ট কর্মকাণ্ড, যারা নিজেদের সীমা পার করে বেরিয়ে এসেছে। জলদি এখান থেকে চলো, মায়ের মাথায় খুব রাগ চড়ে আছে। আরে ওই বাচ্চাগুলো আপনাদেরকে ভয় দেখিয়ে চলে গেছে। বাসের ভেতরে কোনো ইঁদুর নেই। আরে সত্যিই তো কোনো ইঁদুর নেই। কোনো ইঁদুর নেই? কি ইঁদুর নেই? তাহলে যাওয়া যাক। ও, তোমরা দুজন তাহলে শপিং মলে ঢুকেছো। তোমরা দুজন তো বাস থেকে নিচে নেমেছো, আর আমি তোমাদের মাথা থেকে সব দুষ্টামি নিচে নামিয়ে দেব। তোমরা তো ভালো করেই জানো তোমাদের মা কি জিনিস। এই থামুন 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 থামুন। এত বড় শপিং মলে ওদের দুজনকে কিভাবে খুঁজবো আমি? মেগা লঞ্চ হাইটেক ভিডিও গেম ফ্রি ট্রায়াল ফর কিডস। হ্যাঁ, আচ্ছা, এখন আমি বুঝতে পেরেছি কি জন্য এই দুইজন শপিং মলে এসেছে। শুধুমাত্র এই একটা জিনিস চিকু আর বান্টিকে একসাথে আনতে পারে, আর সেটা হচ্ছে ভিডিও গেম। আমি এখনই গিয়ে ওদের গেম ওভার করে দেব। আচ্ছা, ওরা দুজন তাহলে এখানে লুকিয়ে আছে। পড়তে যাওয়ার বাহানা করে তোমরা দুজন এখানে ভিডিও গেমস খেলতে এসেছো। তোমরা দুজন একবার বাড়িতে চলো। তোমাদেরকে আজ যদি না মনে করিয়েছি, তাহলে আমিও তোমাদের মা হই না, মনে রেখো। বুঝাবো কত ধানে কত চাও। আন্টি, আপনি আমাদের বকা দিচ্ছেন কেন? আমার নাম তো চিকু না। আর আমিও কোনো বান্টি না। সরি সরি সোনামণিরা। বুঝতে পারছি না ওরা দুজন কোথায় চলে গেল। শুধু একবার ওদেরকে পেয়ে যাই, তাহলে এমন শিক্ষা দেব যে সারা জীবন ওরা সেটা মনে রাখবে। হ্যাঁ, চিকুর স্পঞ্জ বল এখানে। মনে হচ্ছে ওরা দুজন এই হলের ভেতরেই গিয়েছে। আমি এখনই ওদেরকে হাতে নাতে ধরে ফেলবো। চিকু, বান্টি, কোথায় আছো তোমরা দুজন? এখনই আমার সাথে দেখা করো, না হলে ঝামেলা করব কিন্তু। অনেক পস্তাবে কিন্তু। আরে এসব কিছু তোমাকে এখানে নিয়ে আসার জন্য ড্রামা করেছিলাম, যেন আমরা তোমার বার্থডের দিনে তোমাকে সারপ্রাইজ করে দিতে পারি। ওহো, আমার ছেলেরা। আর রাজি, তুমি? হ্যাঁ, আমিও কিন্তু এই প্ল্যানের ভেতরে আছি। হ্যাপি বার্থডে টু মেঘা।
আর ভিকি তুমিও? সরি আন্টি, আমি যদি আপনার মাইন্ডে ডাউট না দিতাম তাহলে আপনি ওদের দুজনকে এভাবে ফলো করতে করতে আসতেন না। যদি তুমি ফলো না করতে তাহলে এখানে কিভাবে পৌঁছাতে মা? এখন নাও মা, ঝটপট কেকটা কেটে ফেলো। এই পিসটা আমার। না আমার, আমার আমার না আমার। এই, ছেড়ে দাও।